আচ্ছা ধনী ভাই, তোমার কি লজ্জা করে না? এত বুড়ো হয়ে যাওয়ার পরেও এখনো খেলা চালিয়ে যাচ্ছ কেন? তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি যদি এত বয়স পর্যন্ত খেলো, অবসর না নাও, তাহলে তোমার পরে জুনিয়র প্লেয়ার গুলো চান্স পাবে কি করে? আমি তো সেই ছোটবেলা থেকে দেখে আসছি, তুমি সেই উইকেটের পেছনে কিপিং করতেই থাকো। তো কি হয়েছে? আমি কি খেলতে পারছি না নাকি? না ব্যাট করতে পারছি না। তা বলে কি তুমি সারা জীবন খেলে যাবে নাকি? তোমার জন্য কি নতুন প্লেয়াররা সুযোগ পাবে না? না, তারা তো অবশ্যই সুযোগ পাবে। আমি না হয় আর 1-2 বছর খেলে অবসর নিয়ে নেবো। আরো 1-2 বছর? বুড়ো বয়সে কিছু হয়ে গেলে আমাদের কি হবে? না, তোমায় খেলতে হবে না, তুমি বরং অবসর নিয়ে নাও। না, আমি এখন অবসর নেব না। আমার শেষ ক্রিকেট ক্যারিয়ারে আমি একটা ট্রফি জিততে চাই। তার মানে তুমি যদি সামনে 2-1 বছরে একটা ট্রফি জিততে না পারো, তাহলে কি এভাবে খেলা চালিয়ে যাবে নাকি? আমি সেই কবে ছোটবেলায় ওয়া লিখতাম, তবে থেকে তোমার খেলা দেখছি। এখন আমার 4টা গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে গেল, তবুও তুমি খেলা ছাড়লে না। না, আমি এখন ছাড়বো না। আমি আমার ফ্যান্সদের এভাবে নিরাশ করে যেতে চাই না। নিরাশ কোথায়? 5টা তো আইপিএল ট্রফি জিতিয়েছো নাকি? তোমার কাছে আর চাই না। বাট আমার ফ্যান্সরা তো এখনো চায় যে আমি ক্রিকেট খেলা চালিয়ে যাই। ওই ফ্যান্স গুলো হলো তোমার স্বার্থপর ফ্যান, যারা চায় তুমি বছরের পর বছর ধরে এভাবে খেলা চালিয়ে যাও আর একটার পর একটা ট্রফি জিতিয়ে যাও। মানেটা সোজা, ওদের চাওয়া পাওয়া কোনোদিন শেষ হবে না। বাট অনেক হয়েছে, আর না। তোমার বয়স হয়েছে, তোমার শরীরের থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে আর কিছু নেই। অনেক দিয়েছো তুমি, আমাদের চাওয়ার থেকে অনেক দিয়েছো তুমি। এবার তো একটু স্বার্থপর হও। জানি কষ্ট হবে আমাদের, বাট কোনো না কোনো দিন তো এই দিনটা সামনাসামনি করতে হতো আমাদের। সেই জন্য বলছি, প্লিজ ধনী ভাই, এবার তো অবসর নিয়ে নাও। সেবা তুই ঠিকই বলেছিস, বাট এভাবে হুট করে অবসর নিয়ে নিলে ফ্যান্সদের কষ্ট হবে না? আর তাছাড়া শেষ ম্যাচটা এভাবে হার দিয়ে শেষ করবো? শেষ ম্যাচটা এরকম হার দিয়ে শেষ করলে বুঝি কষ্টটা বেশি হয়? মনে আছে ধনী ভাই, 2019 বিশ্বকাপের শেষ ম্যাচটা আমরা হেরেই গিয়েছিলাম, তারপর তুমি হুট করে অবসর নিয়ে নাও। তখন যখন সে কষ্টটা ভুলে থাকতে পেরেছি, তাহলে এখনো পারবো। আর তাছাড়া তুমি লেজেন্ড, তোমার শেষ ম্যাচে হার জিত ম্যাটার করে না। তাই নাকি? বাট আমি অবসর নিয়ে নিলে সিএসকে হারা ম্যাচগুলো জিতাবে কে? এটা কিন্তু তুমি ঠিকই বলেছো। তুমি উইকেটের পেছনে থাকলে আমাদের বিশ্বাস তুমি ম্যাচ জেতাবে। তুমি ব্যাট হাতে মাঠে নামলে আমাদের বিশ্বাস যে তুমি কিছু একটা করে আসবে। খুদ কমেন্টেটারও বলে ওঠে, মাহি মার রাহে। তুমি আমাদের ভালোবাসা, তুমি আমাদের চিৎকার, তুমি আমাদের ওয়ান অফ অনলি মাহি। তোমায় কিন্তু খুব মিস করবো। মাহি ভাই, একটা মজার কথা বলবো। কি? তুমি যখন ডিআরএস নাও না, তখন আম্পায়ারের প্যান্টে হিসু হয়ে যায়। এটা দেখতে কিন্তু সত্যি খুব মজা লাগে মাহি ভাই, খুব। ছাড় এসব। মাহি ভাই, সে একটা কথা বলবো, আমি না নিজেকে খুব ধন্য মনে করি যে তোমার মতো লেজেন্ডের খেলা থেকে বড় হয়েছি। বিগ ফ্যান মাহি, আমি না তোমার পাগল ভক্ত। সত্যি তোমার অবসরের কথা শুনে মুখটা ফেটে যাচ্ছে। খুব মিস করবো তোমাকে উইকেটের পেছনে।